সাথে কথা বলছে বাবলু? আশ্চর্য, আপনি আসল জায়গাটাই তো বাদ দিয়ে যাচ্ছেন, চারপাশে মুছে যাচ্ছে। আমার মুখ তো আপনি দেখতে পাচ্ছেন, আমি কি দেখতে পাচ্ছি? রুমালটা গালে ধরুন, ছাড়বেন না। তা শুরু থেকে নিজেই তো মুছিয়ে দিলে পারতেন, তা নয় একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার না না, এখন ওখানে যাওয়াটা আমার ঠিক হবে না। এই সময় আমার এখানে আসাটা পাবলোর একটু বাড়াবাড়ি মনে হতে পারে। আমি আসছি তাহলে, অনেক ধন্যবাদ। কোথায় পাবলো? সবাই এখানে তোমার জন্য ওয়েট করছে, এভরিবডি ইজ ওয়েটিং। নিশা ওয়েট করছে বেটা। আই এম রিয়েলি ভেরি সরি মণিমা। তুমি তো সাইটে অ্যাক্সিডেন্টের কথাটা শুনেছো, ওটা শোনার পরে আমি হসপিটালে চলে এসেছিলাম। এখন এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, আমি বাড়ি ফিরছি। আমি জানি এরকম একটা সিচুয়েশনে তোমার পক্ষে বাড়িতে বসে থাকা সম্ভব নয়। আসলে নিশা ওয়েট করছে তো, তাই আমি বলছিলাম যে সে নয় আমি আসছি মণিমা, কিন্তু এটা না করলেই নয়। মানে আমি ঠিক তুমি মণিমাকে আর আগের মতন ভালোবাসো না, তাই না পাবলো? মণিমা তুমি আমায় ভুল বুঝছো। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি ফিরছি। বাড়ি ফিরে আমি নিশার সঙ্গে দেখা করব। হ্যাপি? এই রে, ওরা তো আমাকে বাড়ি পৌঁছতে হবে। পাবলো শোনো, এত তাড়াহুড়ো করার কিছু নেই। আর তো মিনিট 5 লাগবে। তুমি সমস্ত অ্যারেঞ্জমেন্টস ঠিকঠাক হলো কিনা সেটা দেখে চলে এসো বাড়ি। থ্যাংক ইউ মণিমা। আপনি তো স্কুল রেজিস্টারে ওর বাবার নাম উল্লেখই করেননি। কটা স্কুল আছে যারা বাবার নাম ছাড়া ভর্তি নেবে? আমরা যদি এতটাই অ্যাডজাস্ট করতে পারি, তাহলে আপনারও তো আমাদের ডিসিশনটাকে রেসপেক্ট করা উচিত। ঠিকই বলেছিলেন প্রিন্সিপাল ম্যাম, আজকে কোনো দরকার ছিল না মিহিকে এখানে আনার। মামা, এখানে 1 মিনিট দাঁড়াও, আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি। কোথায় যাচ্ছিস মিহি? কেমিকা, তুই শুধু তোর মাকে নিয়ে আসছিস? আরে ও তো 2 in 1, মাকেই বাবা বলে। দাদা না, আজকে একজন আসবে, তোদের সঙ্গে আলাপ করিয়ে দেবো, তখন তোদের সব হাসি উড়ে যাবে। কি রে মিকা, আজকে কে আসবে রে? এখন মোটেই বলবো না, ম্যাজিক হবে, তখন দেখবি। এক্ষুনি ম্যাজিক বলে পাপা আসবে, কি মজা। আমি ওকে খবর দিয়েছি, আসছে। 5 মিনিট অপেক্ষা করুন, আর আপনার এখানে বসুন, আমি আসছি 2 মিনিটের মধ্যে। ঋকদেব এখানে কি করছে? নো নো, ওর সামনে কিছুতেই পড়া যাবে না, নেভার। বাচ্চুদা বললো আপনাদের নাকি একজন আর্টিস্ট চাই। সিরিয়াল না সিনেমা? রিয়েল লাইফ স্টোরি, লাভ স্টোরি। এই থামে তুই। দাদা আমার কথা শুনুন, দেখুন একটা বাচ্চা মেয়ে আছে, তার বাবা নেই, তার বাবা হয়ে তাদের স্কুলের প্লেতে অ্যাক্টিং করতে হবে। কোনো ব্যাপার না,
হয়ে যাবে, কিন্তু আমার পুরো টাকাটা অ্যাডভান্স লাগবে কিন্তু। হ্যাঁ, সেই নিয়ে কোনো প্রবলেম নেই। কত লাগবে বলুন না। 15,000? 15তে হবে না? এই নিন, 20 আছে, ধরুন। আমি কি গাধা যে এত টাকা পেয়ে মাল না খেয়ে কাজ করব? এদের মুরগি বানানো আমার বাঁ হাতের খেল। শিওর স্যার, আমি একটু চেঞ্জ করে আসছি, 1 মিনিট। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি।